আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে দ্বিতীয় দিনের মতো আমার এই পুকুরে মাছ ভাসছে। কালকে মাছ ভেসে অনেক মাছ মারা গেছে। আমরা কালকে মোটামুটি 200 পিস প্লাস মাছ উঠাইছিলাম, মরা মাছ। আর কিছু মাছ উঠাইতে পারছিলাম না, যেগুলো মরে মরে পড়ে গেছিল নিচে, পানির মধ্যে ডুবে গেছিল। সেগুলো আজকে পচে ভেসে উঠছে। দেখুন, এই যে এইখানিতে ভেসে আছে, সাদা দেখা যাচ্ছে যেগুলা, ওইগুলা মাছ পচে ভেসে আছে। ওই পাশ দিয়ে আছে, এই যে সাদা সাদা বোঝা যাচ্ছে যেগুলা, এই যে ওই পাশ দিয়ে আছে, এই কর্নারে আছে। এই যে দেখুন, এগুলা পচে ভেসে আছে। এখনো তুলে ফেলায়নি, পরবর্তীতে তুলে ফেলানো হবে। তো আজকে মোটামুটি যেগুলা ভেসে আছে 50 পিস প্লাস মাছ ভেসে আছে। এই সর্বমোট আমাদের 250 পিস প্লাস রুই এবং গ্রাস কাপ মিলে মারা গেল। আর গ্রাস কাপের পরিমাণ কম, রুইয়ের পরিমাণে বেশি। তো আজকেও মাছ ভেসে আসছে। আজকে মাছ আলহামদুলিল্লাহ মারা যায়নি, কারণ আমরা আগেই জানি যে আমাদের এই পুকুরে মাছ আজকেও ভাসবে। কারণ আবহাওয়া যতদিন না ঠিক হবে, প্রচণ্ড পরিমাণে রোদ বের হচ্ছে যতদিন না, ততদিন এই পুকুরে মাছ ভাসতেই থাকবে। কারণ একবার ভাসলে পুকুরে পানিতে অটোমেটিক সমস্যা সৃষ্টি হয়ে যায়। তো সেইটা কন্ট্রোল হতে আমি যতই মেডিসিন দিই না কেন, যদি রোদ বের না হয় তাহলে এই পুকুরে আমার কাজ হবে না, কোনো মাছ ভাসতেই থাকবে। তো সেক্ষেত্রে আমরা আগে থেকেই মানে প্রস্তুতি নিয়ে রাখছিলাম যে মাছ ভাসবে, মাছকে কন্ট্রোল করতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাছ ভাসছে, কিন্তু আজকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আর এখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আবহাওয়া ঠিক হচ্ছে, ততদিন পর্যন্ত যদি এভাবে 5 দিনও আবহাওয়া এমন হয়ে থাকে, 5 দিনে মাছ ভাসবে এখানে। আর আজকে শুধু আমার পুকুরে না, আজকে অনেক পুকুরে মাছ ভাসছে। কালকে যে সমস্ত পুকুরগুলোতে মাছ ভাসছিল না, আজকেও সেই সমস্ত পুকুরগুলোতে মাছ ভাসছে। কারণ এই আবহাওয়া খারাপ থাকার কারণে। আবহাওয়া খারাপ থাকলে পুকুরে অনেক সমস্যা হয়। যে সমস্ত পুকুরে পানিতে হালকা সমস্যা থাকে, আবহাওয়া খারাপ হলে সেই সমস্ত পুকুরে মাছ ভাসে এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তো বিষয় ওইটা না, বিষয় হচ্ছে কালকে আমি বলছিলাম যে আমাদের পুকুরে মাছ ভাসছে এবং পানির কালার নষ্ট হয়ে গেছে। সেই কারণে আমরা জিওলাইট এবং ইউকা দিছিলাম। তো এক ভাই প্রশ্ন করছে যে পুকুরে পানির অক্সিজেন ফেল করেছে, সেখানে জিওলাইট এবং ইউকার কাজ কি। আসলে তিনি হয়তো আমার ভিডিওটা বুঝতে পারেনি, কিংবা সম্পূর্ণ দেখছে কি না জানি না, আমি কি বলছি আমার কথাগুলো শুনছে কি না জানি না। ভাই, জিওলাইট ইউকা দিয়েছে আমি, পানির অক্সিজেন ফেল করেছে, জিওলাইট ইউকা দিলে পানিতে অক্সিজেন তৈরি হবে, এই কারণে আমি দিইনি। আমি জিওলাইট ইউকা দিয়েছি আমার পুকুরে পানির পরিবেশ ঠিক করার জন্য। আমি সেখানে বলেও দিয়েছি যে এটা যেহেতু আমি দিচ্ছি, যদি আবহাওয়া ভালো না, খারাপ আবহাওয়াতে এটা দেওয়া তাতে খুব একটা কাজ করে না, কিন্তু আমার পানিতে অতিরিক্ত সমস্যা, সেই কারণে আমি সেখানে দিয়েছি যে কিছু হলেও কাজ করবে, যাতে আমার পানিটা একটু রিকভারি হয় আবহাওয়া একটু ভালো হলে। তো সেই কারণে দিয়েছি। দেখুন, যখন পানির পরিবেশ খারাপ থাকে, তখন সামান্য পরিমাণ অক্সিজেন ফেল করলে পানিতে মাছের সমস্যা হয়ে যায়। তো সেই কারণে আমি জিওলাইট ইউকা দিছি পানিতে অক্সিজেন তৈরি করার জন্য না, আমার পানি কালো হয়ে গেছে পানির এবং মাটির পরিবেশ ঠিক করার জন্য। জিওলাইট এবং ইউকার কাজ পানির এবং মাটির, পুকুরের তলের মাটির পরিবেশ শোধন, মানে দূষিত পরিবেশ ঠিক করে পানির একটা সুস্থ পরিবেশ নিয়ে আসা। তো সেই কারণে আমি জিওলাইট এবং ইউকা দিয়েছি। আপনি আসলে যারা ভিডিও দেখেন না, না দেখে না বুঝে কমেন্ট করেন, আসলে তাদের জন্য আমার কষ্টই হয় যে ভিডিও না দেখে না বুঝে আসলে কমেন্ট করে। এটা পানির, যখন আমাদের পরে পানি নষ্ট হয়ে যায়, আমরা মনে করি যে পানি অনেক সময় কালো হয়ে যায়, অনেক সময় লালটি হয়ে যায়, সেই সমস্ত সময় আমরা পুকুরে জিওলাইট এবং ইউকা ব্যবহার করি। আমরা দেখা যাচ্ছে যে এমনও মাস রয়েছে 3 বার 4 বার, এক মাসে 3 বার 4 বার পর্যন্ত আমাদের জিওলাইট এবং ইউকা ব্যবহার করতে হয় পুকুরে পানির পরিবেশ ঠিক রাখার জন্য। তো আশা করি বুঝতে পারছেন যে জিওলাইট এবং ইউকার কাজ কি। জিওলাইট এবং ইউকার কাজ অক্সিজেন তৈরি করা না, মাটির এবং পানির পরিবেশ ঠিক করা। যেহেতু আমার পুকুরে পানির পরিবেশ নষ্ট হয়ে গেছে মাছ ভাসার কারণে, সেটা ঠিক করার জন্য আমি জিওলাইট এবং ইউকা দিয়েছি। আর দেখুন, এই যে আমার ওইখানে মাছ ভিড়ে আছে, ওইখানে গেলে হয়তো আমার কথা শুনতে পাবেন না মেশিনের শব্দে। আপনাদেরকে একটু দেখাই। যখন ছোট পুকুরগুলাতে
মাছ ভাসে। এখানে দেখুন আমার এয়ারটার নাই, আমি ওইখানে কৃত্রিম অক্সিজেনের ব্যবস্থা করে রাখছি। শ্যালোর পানি পরে ওইখানে অক্সিজেন তৈরি হচ্ছে, মাছ ওইখানে ভিড়ে গেছে। ওই মাছগুলি কিন্তু আর মারা যাবে না। আর এই যে ফাঁকে যে মাছগুলা ঘুরতিছে, যেগুলা ওইখানে ভিড়ে নি, এগুলা যদি পুকুরে অতিরিক্ত সমস্যা হয়ে যেত তাহলে এই মাছগুলি মারা যেত। কিন্তু আমরা যেন অতিরিক্ত সমস্যা না হয় সেজন্য আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম। তো চলুন ওইখানে যায় দেখাই আপনাদেরকে যে শ্যালোর কাছে কেমন পরিমাণে মাছ ভিড়ছে। এইখানে অনেক মাছ ভিড়ে আছে, আর এইখানে যে মাছগুলো ভিড়ে আছে এই মাছগুলোর আর কোনো সমস্যা হবে না, কারণ এখানে তারা পুরা দমে অক্সিজেন পাচ্ছে। এই মাছ যদি এভাবে 2 দিনও থাকে তারপরেও এদের কিছু হবে না। যারা এখানে ভিড়ে নিয়ে ওই সমস্ত মাছগুলো মারা যেতে পারে, কিন্তু এইখানে যে মাছগুলো ভিড়ে আছে এই মাছগুলো মারা যাবে না। তো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।